বিরতির পর স্বাগত। দেশ জুড়ে যখন ওয়াক অফ আইনের বিরোধিতা চলছে একেবারে শান্তি বজায় রেখে, ঠিক তেমনি পশ্চিমবঙ্গে উশৃঙ্খল পরিস্থিতি। পশ্চিমবঙ্গে প্রায় প্রতিদিন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তাণ্ডব লীলা, কখনো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, কখনো দেখা যাচ্ছে যে অগ্নিসংযোগ। এই ধরনের ঘটনায় রীতিমতো বাংলা কিন্তু এখন উত্তপ্ত। তার মধ্যে মুর্শিদাবাদ হচ্ছে সব থেকে বেশি গন্ডগোল হচ্ছে মুর্শিদাবাদে, কারণ মুর্শিদাবাদের পরিস্থিতি এখনো ভয়াবহ। আজ নববর্ষ পয়লা বৈশাখ, কিন্তু পয়লা বৈশাখেও যেন এক প্রকার আতঙ্ক চোখে মুখে সেখানকার বাসিন্দাদের মধ্যে। কারণ মুর্শিদাবাদে বেশ কিছু সংখ্যালঘু মুর্শিদাবাদে বেশ কিছু মুসলিম সংগঠন তারা ওয়াক অফ আইনের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদে নেমে কখনো সরকারি সম্পত্তি নষ্ট করে দেওয়া, কখনো পুলিশের উপর আক্রমণ চালিয়ে দেওয়া, কখনো সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর করা, এ ধরনের অভিযোগ বারবার উঠে এসেছে। তবে এবার মুর্শিদাবাদের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে এই দাবি জানিয়েছেন। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তিনি জানিয়েছেন। বিস্তারিত জানবো সেই বিষয়ে। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের কাছে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার, তবে তিনি দাবি করেছেন যে খুব দ্রুত যেন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং শাস্তি দেওয়া হয়, কঠোর ব্যবস্থা যেন নেওয়া হয়। কি বলবে, এই যে এতদিন যাবৎ একটা অশান্তি, কিন্তু সেই জায়গায় পশ্চিমবঙ্গ সরকার কি করছে? এখনো পর্যন্ত করা হাতে কেন এই বিষয়গুলি দমন করা হচ্ছে না? কিভাবে দেখছো বিষয়টা? বিশেষ করে তোমার জঙ্গিপুর, সুতি, শামশেরগঞ্জ এই সমস্ত জায়গায় গত কয়েকদিন ধরে যেভাবে অশান্তি ছড়িয়েছে একটি সম্প্রদায়ের মানুষ, এবং তাতে দেখেছে যে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, সাধারণ মানুষের গাড়ি জ্বালিয়ে দেওয়া, প্রচুর মানুষ কিন্তু গৃহহীন হয়েছে, ওখান থেকে পথ ছাড়া হয়েছেন, তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এই অত্যাচারে। এই আইন অর্থাৎ আইনের প্রতিবাদে যারা আন্দোলন করছেন তাদের অত্যাচারে তারা বাড়ি ছেড়ে কত মানুষ, প্রায় 500 থেকে 600 মানুষ, আরো বেশি যেটা সংখ্যাটা, যে পালিয়ে এসছেন বিভিন্ন জায়গা থেকে। তারা অনেকে পালিয়ে গেছেন ওখানে, ওই জায়গা নিজেদের গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছেন। তো তারা এসছেন মালদার ঠিক ভাগীরথীর উল্টো দিকে মালদাতে তারা প্রাণ বাঁচাতে চলে এসছেন, এবং সেখানে এসে তারা ক্যাম্প করে রয়েছেন, খোলা আকাশের নিচেই তারা রয়েছেন। তো তাদের সঙ্গে দেখা করতে গেছিলেন গতকাল আমাদের বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, এবং তিনি যেটা অঙ্কিতা, তার কাছে তিনি যেটা শুনছিলেন, আমি দেখছিলাম যে ভিডিও, তার কাছে মহিলারা যে অভিযোগ করছেন সে বিস্ফোরক অভিযোগ সব। সমস্ত মহিলারা অভিযোগ করছেন তাদের যারা এই আন্দোলনটা করছেন, অর্থাৎ এই ওয়াকফ আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, পথে নেমেছেন, আন্দোলন করতেই পারেন, কিন্তু তার আন্দোলন জ্বালিয়ে দেওয়া নয়, আন্দোলন অন্য সম্প্রদায়ের মানুষকে বাড়ি ছাড়া করা নয়। তাদের কি দোষ? এবং শুনলে অবাক হবে যে প্রত্যেকটি মহিলা তারা অভিযোগ করছেন সুকান্ত মজুমদারকে কাছে যে তাদের শাড়ি ধরে টানা হয়েছে। এক ভয়ঙ্কর অভিযোগ, শাড়ি ধরে টানা হয়েছে, তারা কোন রকমে ওখান থেকে পালিয়ে এসছেন, তারা জীবন বাঁচাতে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, এই অবস্থা করেছে। এবং শুধু তাই নয়, এমনও মহিলারা বলছিলেন যে তাদের হুমকি দেওয়া হয়েছে যে তাদের তাদের ধর্ম ত্যাগ করে এই ধর্মে আসতে হবে, এরকম হুমকিটা দেওয়া হয়েছে, এবং না হলে পরবর্তী ক্ষেত্রে আরো সমস্যায় পড়বেন, তারা আরো রকম হামলা করা হবে, অভিযোগ করা হয়েছে। এবং এটা কিন্তু একদম সমস্ত একদম ওপেন ফোরামে, কিন্তু সমস্ত সংবাদ মাধ্যমের সামনে তারা এই কথাগুলো বলছেন যে কিভাবে অত্যাচার করে। আচ্ছা, বলতে পারো যে এদের কি দোষ? গরিব মানুষ, তাদের তো কোনো দোষ নেই, কিন্তু তাদের উপর ওয়াকফ আইন হয়েছে, এবং সেই আইনের বিরুদ্ধে, আমি আবার বলি যে আইনের বিরুদ্ধে তাদের অনেকের পছন্দ নাও হতে পারে, আবার অনেকের পছন্দ হতেও পারে। অনেকেই মনে করছেন আইনটা গরিব মুসলিমদের, যেটা প্রধানমন্ত্রীও বলছিলেন, গরিব মুসলিমরা তারা এতদিন বঞ্চিত ছিলেন, মুসলিম মহিলারা তারা বঞ্চিত ছিলেন, তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। এক শ্রেণীর মানুষ লুটে পুটে খাচ্ছেন এই ওয়াকফ সম্পত্তি, তাদের এই লুটে পুটে খাওয়াটা বন্ধ হবে। কিন্তু কোথাও যেন একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। ওয়াকফ আইনটা, সংশোধনী আইন যেটা হয়েছে, সেটা কেউ পড়েননি, না পড়ে এইভাবে আন্দোলন করছেন, যেটা বারবার একটা উচিত যে এটা রাজনৈতিক দলগুলো, কিছু বিরোধী দল, তারা বিভ্রান্ত তৈরি করছে, যার ফলে এরকম অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছে।
প্রচুর মানুষ তারা আজকে মানে ঘর ছাড়া হয়ে গেছেন, তারা মালদাতে এসছেন। এবং এই দৃশ্য দেখে সত্যি খুব খারাপ লাগে যে মহিলারা তাদের উপর অত্যাচারের বর্ণনা দিচ্ছেন। এবং এই ঘটনা নিয়ে কিন্তু গতকাল অনেকটা রাত্রেই কিন্তু সুকান্ত মজুমদার তিনি রাজ্যপালকে একটি চিঠি দিয়েছেন। পূর্ণাঙ্গ মানে বিস্তারিত তথ্য যে মহিলারা যে অভিযোগগুলো করেছেন তার লিখিত আকারে তিনি এখানে জানিয়েছেন এবং সেখানে দাবি করেছেন তিনি যে এর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিক রাজ্যপাল ব্যবস্থা করুক, কারণ তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান। সেই সঙ্গে যারা করছে ঘটনাগুলো করছে, তারা ঘটাচ্ছে, যাদের তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আর রাজ্য সরকার বলছো, রাজ্য সরকার তো প্রথম থেকে নিশ্চুপ ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর তবে সেখানে সেনা নামে প্রায় এখন 8 কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীকে যেটা অভিযোগ করা হয়েছে, ওখানকার সাধারণ মানুষ সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে, তারা থানার সামনে বসে আছে, তারা যে স্পর্শকাতর জায়গাগুলো মুভমেন্ট করা, সেই মুভমেন্ট তাদের করতে দেওয়া, তাদের তো নিয়ে যাবে, তাদের নিয়ে যাওয়ার দায়িত্ব কার? থানার আইসি, থানা অফিসারদের বা লোকাল ওখানকার পুলিশ সুপারের নেতৃত্বে তারা যাবেন। কিন্তু সেখানে বসিয়ে রাখার অভিযোগ হয়েছে যে তারা যাচ্ছেন না। খবর আসছে প্রচুর জায়গায় গোলমাল হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অথচ কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, কিন্তু সেখানে তাদের মুভ করা হচ্ছে না। এটারও প্রতিবাদ জানিয়েছেন তিনি এবং সেই জন্য তিনি রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনভাবে মুভমেন্ট করতে দেওয়া হোক, যে তাদের কাছে খবর এলে তারা সরাসরি হস্তক্ষেপ যাবেন সেখানে। কিন্তু সেটা করতে না দেওয়ার ফলে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করার ফলে পরিস্থিতি উন্নতি হচ্ছে না, এমনটা অভিযোগ কিন্তু সুকান্ত মজুমদার করছেন। অর্থাৎ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সেই নির্দেশটাকেও ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। তাই এই নিয়ে কিন্তু রাজ্যপালের হস্তক্ষেপ তিনি দাবি করেছেন এবং সেই সঙ্গে বলেছেন যদি কেন্দ্রীয় বাহিনীকে ঠিকঠাক ব্যবহার না করা হয় তাহলে পরিস্থিতি আরো অনেক উত্তপ্ত হবে। কারণ আমরা দেখেছি, দেখো যে ছবি ভাইরাল হয়েছে, দেখছি পুলিশ অফিসাররা তারা হাত জোর করে ক্ষমা চাইছেন। অর্থাৎ সেখানে তারা উত্তেজিত জনতা, তারা পুলিশকে মারছে, পুলিশ হাত জোর করে ক্ষমা চাইছে। এই ছবিও আমরা দেখেছি, সরে যেতে বলছে। এটা হতে পারে না। আইনকে কঠোর হাতে বলবৎ করতে হবে এবং তার জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে আর কলকাতা হাইকোর্ট, সেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হচ্ছে না। তাই রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন এবং সেই সঙ্গে যারা এই খরচারা হয়েছেন তাদের নিরাপত্তা দাবি করেছেন। এই মহিলারা যারা এত অভিযোগ করছে, দেখো মহিলারা অভিযোগ কখন করেন, তারা তো হেনস্থার শিকার হলে তারা তো সেই অভিযোগটা করেন। তারা বলছেন, তাদের মুখে যে বর্ণনা শোনা যায়, যে ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের, কোন রকমের প্রাণ নিয়ে তারা চলে এসেছেন। তাই রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন। সেই সঙ্গে তিনি দাবি করেছেন যে জুডিশিয়াল এনকোয়ারি, অর্থাৎ বিচার বিভাগীয় তদন্ত এবং যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের কড়া হাতে তাদের গ্রেপ্তার করা এবং কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে না এই ধরনের ঘটনা ঘটে। কারণ তাদের যদি শাস্তি না দেওয়া হয় তাহলে আবার তারা এই ঘটনা ঘটাবে, আবার এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তাই রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন ডক্টর সুকান্ত মজুমদার। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে কিন্তু এবার চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। হিংসায় জড়িতদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই চিঠি দিলেন সুকান্ত মজুমদার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।